দুটি মানুষের মনের মিলন হবে। কোন এক পূর্ণিমা রাতে তুই আর আমি এক হব, এক হবে আমাদের ভালোবাসা। আই লাভ ইউ তে, আই লাভ ইউ মোর দ্যান ইন মাই লাইফ, আই লাভ ইউ সো মাচ। জাংকুক তের দু চোখ পাতায় আলতো করে চুমু দেয়। জাংকুক আর তেকে জাগালো না, সে তের উপর চাদর টেনে দিয়ে নিচে চলে গেল। জিমিন ঘরের সবাইকে আগেই বলে রেখেছে যে তের মাথা ব্যথা করার জন্য তে ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছে, তাকে যেন ডিস্টার্ব না করা হয়। তের আম্মু বলে, দেখো তো কি কাণ্ড, মেয়েটা আমার না খেয়ে ঘুমিয়ে গেল। এমনিতেই শরীর প্রচন্ড দুর্বল, মেয়েটির কথা একেবারেই শুনতে চায় না। আসলে মেহমান, বিয়ের ডেট এসব নিয়ে বিজি থাকায় আমার পাখিটার দিকে ভালো করে নজর দিতে পারলাম না। চিন্তা করো না, ওকে আমি আগে বিরিয়ানি, পিৎজা, স্যান্ডউইচ আর কোক খাইয়েছিলাম জোর করে, সো এখন না খেলেও কোনো প্রবলেম নেই। জাংকুক মুচকি হেসে বলল, এই না হলেই আমার বোন, খুব ভালো কাজ করেছিস। তা আমি খারাপ কাজ কখন করলাম? কোন দিন? জিমিন ভুরু কুঁচকে জাংকুকের দিকে তাকিয়ে আছে। তো আসলে একটা মাথা মোটা ছাগল, আমি কি তা একবারও বলেছি? ইঙ্গিত তো বলছে, তাই না? কখনো না, ঝগড়াটে গরু। আর ঝগড়া করার আর কোনো ওয়ে খুঁজে পাস না, তাই না? আব্বু, আম্মু, দেখো তোমাদের গুণধর ছেলে আমাকে কি বলছে। এসব কি শুরু করছিস তোরা? বাচ্চাদের মতো ঝগড়া করা ছাড়া আর কোনো কাজ নেই তোদের? হাতে গোনা কয়েকটা দিন পরে আছে তোদের বিয়ের, আর এখন তোরা মারামারি করছিস। তোদের কাছ থেকে তোদের বাচ্চা কাচ্চারা কি শিখবে? হ্যাঁ, এইবার জাংকুক আর জিমিনের জায়গা মতো লেগেছে, লজ্জা দুটোই লাল হয়ে গেছে। জিমিন মনে মনে বলছে, ছিছি, শেষে কিনা সবার সামনে এই লজ্জা। বাকিরা হেসে উঠলো ওদের ফেস রিয়াকশন দেখে। এই সময় নামজুন জিমিন আর জাংকুককে ডাকলো। জাংকুক, জিমিন, আব্বুর কাছে আসো তো। জিমিন ও জাংকুক দুজনেই তার আব্বুর কাছে গেল। দুজনকে তিনি তার দুপাশে বসালেন। তারপর জাংকুক ও জিমিনকে জড়িয়ে ধরে বললেন, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আমার কলিজার টুকরোগুলো। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না আর কিছুদিন পর আমার ছেলে মেয়ের বিয়ে। আব্বু, আমি বিয়ে করব না, আমি তোমাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারবো না। নামজুনেরও চোখ ছলছল করে উঠল। ওনার অতিরিক্ত আদরের একমাত্র মেয়ে জিমিন, প্রচুর ভালোবাসেন মেয়েটিকে। জীবনে একটা ফুলের টোকাও লাগতে দেননি তিনি। জিমিনকে একবার না দেখলে ওনার সারাদিনটা ভালো যায় না। ঠিক তেমনই তে, তার আব্বুর চোখের মণি। জাংকুকের সাথে তের বিয়ে দিতে যে কারণ তিনি রাজি হয়েছেন, তার প্রধান কারণ হলো বিয়ের পরও তে তার চোখের সামনেই থাকবে। আর জাংকুকের চোখে তের জন্য ভালোবাসা দেখেছেন। তিনি যেভাবে তের কেয়ার করেন, তেমনি জাংকুকও ঠিক সেভাবেই তেকে আগলে রাখে। আর যাই হোক না কেন, মেয়েটা তো ওনার কাছেই থাকবে। আর যে জায়গায় ওর দাদু এই বিয়ে ঠিক করেছেন, সে জায়গায় কেউ অমতও করতে পারবে না, এই দুঃসাহস কেউ দেখাবে না। তারপর ওরা সবাই কিছুক্ষণ বিয়ের ও কেনাকাটা নিয়ে আলোচনা করে একে অপরকে গুড নাইট জানিয়ে যে যার রুমে ঘুমাতে চলে গেল। জাংকুক তের রুমে চলে গেল। দেখলো তে গুটিসুটি মেরে বিড়াল ছানার মতো ঘুমাচ্ছে। জাংকুক তের দিকে এক পলকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, এই মেয়েটাই আমার প্রাণ ভোমরা, এই মেয়েটাই তো আমার বেঁচে থাকার কারণ। আর কিছুদিন, তারপর তোকে আমি আমার নিজের করে নেব। আমার দেওয়া সব কষ্টগুলো দ্বিগুণ ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেব। তোর চোখে আর জল আসতে দিব না। দু হাত দিয়ে তের দু গাল আলতো করে ধরে ঠোঁটে সফটলি একটা কিস করলো জাংকুক। তারপর তের গলার নিচে কালো তিলে চুমু খেয়ে কপালে একটা ডিপ কিস করে জাংকুক নিজের ঘরে চলে গেল। পরের দিন সকাল 10টার দিকে তের ঘুম ভাঙলো। 7টার দিকে জিমিন তাকে ডেকে গেছে, বাট তার ঘুম ভাঙেনি। 8টার দিকে তার আম্মু এসেও ডেকে গেছেন, বাট একটু নড়াচড়া করে ফের আবার ঘুমিয়ে পড়েছে। এখন ঘুম থেকে উঠে আড়মোড় ভেঙে ঘড়ির দিকে তাকাতেই অবাক হয়ে গেল সে। ও মাই গড, 10টা বেজে গেছে আর আমি এখনো পর্যন্ত ঘুমিয়ে আছি। তে বিছানা থেকে উঠে দাঁড়ালো, মাথাটা কেমন যেন ভার হয়ে আছে। ধীরে ধীরে কাবার থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল তে। কমলা রঙের শর্ট কামিজ, ধুতি, পায়জামা আর টিস্যুর মতো নরম ওড়না পরিধান করেছে সে। ভালো মতো চুলগুলো ঝেড়ে নিয়ে দুপাশে এনে রাখলো তে। তারপর ধপ করে বিছানায় বসে পড়লো। আজকে ওর কিচ্ছুটি ভালো লাগছে না। দু হাত চুলের মধ্যে ঢুকিয়ে চুলগুলো আঁকড়ে ধরে বসে রইলো চুপটি করে। এই জীবন তার কাছে নরকের চেয়েও জঘন্য লাগছে। আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও প্লিজ, আমি যে আর কিছুই সহ্য করতে পারছি না। প্রিয়জনকে হারানোর চেয়ে তো মরে যাওয়াই অনেক বেটার অপশন। এই বিরহ যন্ত্রণা আমি কিভাবে লাঘব করব? চোখ থেকে কয়েক ফোঁটা পানি গাল দিয়ে বেয়ে পড়লো। এমন সময় তের আম্মু ডেকে উঠলেন নিচে থেকে, তে তে। কিরে মা, উঠবি না আজকে ঘুম থেকে? আর কত লেট করবি? তে তাড়াতাড়ি চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে নিল। আর যাই হোক, কাউকে সে তার কষ্টের কথা জানতে দিবে না।
তে তড়িঘড়ি করে নিচে যাচ্ছে। সিঁড়ি দিয়ে নামার সময় তার চুলগুলো হালকা বাতাসে উড়ছে আর তার হাতের তালে তালে কাঁধের সাথে বাড়ি খাচ্ছে। তের আম্মু ডাইনিং রুমে টেবিলে জগ, গ্লাস, প্লেট, চামচ, বাটি সবকিছু সাজিয়ে রাখায় ব্যস্ত। আর জঙ্কুক সোফায় বসে ফোন চালাচ্ছে। তার পাশে সুবিন লিয়াকে কোলে নিয়ে টিভি দেখছে। আর ওর বাকি চাচি আর ভাবিরা রান্নাঘরে রান্না করতে ব্যস্ত, কারণ একজন দুজন করে আস্তে আস্তে ওদের বাসায় মেহমানরা আসতে শুরু করবে। তখন একদম হাউসফুল হয়ে যাবে, বিয়ে বাড়ি বলে কথা। আবার তের আম্মু তেকে ডাক দিতে নিলেই তে বলে, আর ডাকতে হবে না আম্মু, আমি এসে গেছি। জঙ্কুকের কণ্ঠ শুনে ঝট করে সিঁড়ির দিকে তাকালো। তেকে দেখার পর জঙ্কুকের হার্টবিট বেড়ে গেল। ওর মনে হচ্ছে তার হৃৎপিণ্ডের ধূপকানিটা বাইরে ও লাউড স্পিকারে শোনা যাচ্ছে। তার পাশে বসে সুবিনও মেবি শুনতে পাচ্ছে জঙ্কুক হার্ট সাউন্ড। হা করে সে তের দিকে তাকিয়ে আছে। তেকে তার কাছে অকল্পনীয় সুন্দর লাগছে। ফোনটা তার হাত থেকে ধপ করে তার কোলে পড়লো। সুবিন জঙ্কুকের রিয়াকশন দেখে মুচকি হাসলো। সুবিন জঙ্কুকের কানে ফিসফিস করে বলল, বলছি আমার বোনের নজর লেগে যাবে, এভাবে দেখিস না। সুবিনের কাশি আর ফিসফিস করে বলায় জঙ্কুকের ধ্যান ভাঙলো। সে হেসে সুবিনের পিঠে জোরে একটা কিল বসিয়ে দিল। বলল, আমার বউকে আমি দেখবো না তো কে দেখবে? হ্যাঁ, আর লাগলে আমার নজরই তো লাগবে। সো অয়েল ইওর ওন মেশিন ব্রো। তুই ভেঙে ফেলেছে রে আমার। আরে বউ পাগলা, বিয়ে কিন্তু এখনো হয়নি। হওয়ার পর বউ বলে ডাকিস আর মন ভরে দেখিস। আরে বিয়ে হতে কতক্ষণ? আর মাত্র কয়েকটা দিন, তারপরও আমার বউ। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এমন সময় জঙ্কুকের ফোন বেজে উঠলো। শুভ ফোন দিয়েছে। বাইরে থেকে কিছুক্ষণ কথা বলে ভিতরে এসে বসলো জঙ্কুক। কে ফোন করেছিল রে জঙ্কুক? সুগা ফোন করেছিল আম্মু। ও কি বলছো? আজ থেকে শপিং স্টার্ট করতে হবে। আন্টি বলেছে আজকে থেকে শপিং শুরু করলে পরে আর চাপ থাকবে না, তাই আজকে আমরা শপিং এ যাব আর ওরা আমাদের সাথে যাবে। ঠিকই বলেছেন উনি, পরে আরো অনেক কাজের চাপ পড়বে একসাথে, সবকিছু কুলিয়ে উঠতে পারবো না ভাবি, তাই আজকে থেকে শুরু করা যাক। কয়টার দিকে আসবে ওরা? 1 ঘন্টা পর, 12টার দিকে। ওকে, তাহলে আস্তে ধীরে সবাই রেডি হয়ে নাও, পরে বের হতে লেট হবে। সুবিন একটু জোরে লিয়ার আম্মুকে ডাকতেই তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে আসলো। জি কিছু লাগবে? আমার আম্মুটা আমার সাথে প্রচুর দুষ্টামি করছে, অনেক এনার্জি লস হয়ে গেছে আমার বেবিটার। ওকে কিছু খাইয়ে দাও, পরে রেডি হওয়ারও টাইম পাবে না। আচ্ছা আম্মু এদিকে আসো তো। সুবিনের কোল থেকে নিজের কোলে নিয়ে বলে, এই তো আমার আম্মুটা এখন খাবার খাবে, তারপর বড় হয়ে স্ট্রং হয়ে স্পাইডার গার্ল হবে, তাই না আম্মু? কথা বলতে বলতে লিয়াকে নিয়ে রুমে চলে গেল।